ভাবি আপনি? স্বাধীন নাকি কোন মেয়ে নিয়ে তোমার বাসায় আসছে? কই না তো। কই না তো? ও যদি এসে আমাকে দেখে তাহলে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে। আমাদের আমাদের লুকাতে হবে। খাটে নিচে লুকাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই তুই দরজা খুলবি নাকি আমি ভেঙে ঢুকবো? বল দরজা। কোথায় ও? এই বের হ, বের হ বলছি। আজকে বাসায় চল, তোর নষ্ট আমি বের করবো। এই বের হও। তুই আমাকে ভুল বুঝিস না রে, আমি সত্যি দুলাভাইয়ের সাথে এমনি একটু গল্প করতে আসছি। একদম চুপ, কাল নাগিনীর বাচ্চা। তোকে তো আমি পরে দেখে নিচ্ছি, আগে নিজেরটাকে সামলাই। বাসায় চল। আরে বউ, কি ব্যাপার বৌমা, তুমি ওকে এভাবে টানতে টানতে আনলে কেন? স্বামীর সঙ্গে এরকম ব্যবহার কেউ করে নাকি? আপনি যদি জানতেন আপনার ছেলে কি করেছে তাহলে আপনার পায়ে জুতা খুলে ওকে পিটাতেন। কি করেছে স্বাধীন? আরে মা কিছু করিনি আমি। এই চুপ, মিথ্যাবাদী। ভাবি আপনি কই? এদিকে তো সর্বনাশ হয়ে যেতেছে। কি? আসছি আমি। তুই যদি কবুল বলেছিস তোকে মেরেই ফেলবো। তো লজ্জা করে না? জেনে শুনে বান্ধবীর সংসার আগুন দিতে আসছিস? মেয়ে তুমি কে? তুমি একটা পবিত্র কাজে কেন বাধা দিচ্ছ? তুমি জানো না এটা একটা শয়তানের কাজ? শয়তানের কাজ? আমার হাজবেন্ড আমাকে না বলে, আমার পারমিশন না নিয়ে একটা বিয়ে করতে যাচ্ছে, আমি এখানে বাধা দিতে আসছি বলে আমি শয়তান হয়ে গেছি? এর আগেও বিয়ে হয়েছিল? জি হ্যাঁ, আমি ওনার প্রথম ওয়াইফ। আমি তো তোর নামে মামলা দিবই, সাথে আপনার নামেও দিব। না 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 আমার ধান, আমি এসবের মধ্যে নাই। আমি গেলাম, আমি এসব বিয়ের মধ্যে নাই। হ্যাঁ কোথায় কাজী সাহেব ভাই? শেষ পর্যন্ত বিয়েটা করেই ফেললি, একবার আমাদের জানালি না। আমি তো ভাবছিলাম যে বউ নিয়ে আমি ডিরেক্ট বাসায় আসবো, আর মৌ তো বলেছিল আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আরে বৌমা বলেছিল ডিভোর্স দিবে, ডিভোর্স তো দেয়নি। আর বৌমা কালকে মাত্র রাগ করে বাড়ি চলে গেল, আর আজকেই তুই বিয়ে করতে চলে গেলি। আমি যদি সময় মতো না যেতাম মা, আপনার ছেলে ঠিকই এই মেয়েকে বিয়ে করে ফেলতো। বিয়ে করতো মানে? আরে আমি তো বিয়ে করছি, মানে অর্ধেক বিয়ে তো আমাদের হয়ে গেছে, তাই না? এই সালাম করো সবাইকে। কোথায় যাচ্ছিস তুই? সালাম করতে? সালাম করতে? হ্যাঁ, এই বাড়ি থেকে তুই এখনই বের হবি। বের হ। বাবা মা তোকে কখনোই মেনে নিবে না। ভাই মেনে নিবে না নিবে তুমি জানো? হ্যাঁ বাবা, তুমি মাহিকে মেনে নিবে না? না, মেনে নেবে না। আপনি নিজের মুখেই বলুন, আপনি যে কখনোই মেয়েকে মেনে নেবেন না। আমি কিন্তু অর্ধেক বিয়ে করে ফেলছি, আমাকে না মেনে নিলে আমি থানায় যেয়ে মামলা করব। আরে না 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 না, থানায় আবার যাবে কেন? কি যে করি দস্তর, তুই তুই এরকম একটা কাজ কিভাবে করলি? কিভাবে করলাম আবার বাবা? মৌ তো অনেক বড় বড় অহংকার করে কথা বলছিল যে আর আসবে না, বাসায় ফিরে আসবে না। এই কারণে আমি বিয়ে করে আসছি। ও না আসলে তারা তো প্রবলেম হইতো না। আমি বলি কি, ও তো তোমারই বান্ধবী, আপাতত কয়েকদিন আমাদের এখানেই থাকো, তারপর না হয় একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। হ্যাঁ মামার দিতে ও না আমার সাথে থাকবে আমার বাসায়। এই তুমি কই যাচ্ছ? হ্যাঁ, নতুন বউ আসছে, একটু ফ্রেশ ট্রেশ হবে না? সেটা আমি বুঝবো, তোমার দেখা লাগবে না। আমার বউ আমি নিয়ে যাব, তুমি যাবে না? এখনো তোমাদের ফুল বিয়ে হয়নি, ঠিক আছে? আর তুই শোন, আমি তোকে রুম দেখিয়ে দিচ্ছি, তুই রুমে থাকবি। চল। আমি ওর সাথেই থাকবো। দেখছো আমার বউ আমার সাথে থাকে। আরে বাবা, আমি ওর সাথে থাকবো, লজ্জা নেই তোর? চল আমার সাথে চল, তোকে রুম দেখিয়ে দিচ্ছি, চল। মাহি